নমস্কার বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী। আমি শর্মিষ্ঠা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই বিশেষ ব্লগে। আজ আমরা একসাথে উদযাপন করব গণেশ চতুর্থী। ভক্তি, আনন্দ আর সংস্কৃতিতে ভরপুর একটা দিন। গণপতি বাপ্পা মোরিয়া। আজকের দিনে সবাই মিলে ঘর বাড়ি সাজাচ্ছে, মণ্ডপ তৈরি হচ্ছে আর পরিবেশে বাজছে ঢাক ঢোলের আওয়াজ। আর আমরা চলেছি দেখতে স্থানীয় মণ্ডপ, যেখানে স্থাপন করা হয়েছে সুন্দর সুন্দর গণেশ মূর্তি। দেখুন কি চমৎকার রং আর কারুকার্য। আমরা চলে এসেছি সিটি সেন্টারে চতুরঙ্গ দুর্গাপুরে চতুরঙ্গ মাঠে, যেখানে খুব সুন্দর গণেশ পুজো হচ্ছে। তো সেখানে প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ সেখানে দর্শন করতে এসেছেন এবং স্থানীয় অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর কারুকার্য আমার খুব ভালো লেগেছে। তো চলুন আপনাদের সাথেও সেই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার সাথে চলুন আর ভিডিওটি আমি পুরোটা দেখতে থাকি। পরিবার পরিজনদের সাথে একসাথে ঠাকুর মণ্ডপে যাওয়া, গণেশজির দর্শন করা এবং তাদের আরাধনার সাথে প্রসাদ খাওয়া এক আলাদা অনুভূতি। আমি সেই চেষ্টা করছি সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর মণ্ডপ সজ্জা, ঠাকুর দর্শন সবই আপনাদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। ওং গণ গণপতি নমঃ। এই মন্ত্রটি গণেশ ঠাকুরকে স্মরণ করে যে কোনো শুভ কাজ শুরু করার আগে উচ্চারণ করা হয়, যাতে কোনো রকম সেই কাজে বিঘ্ন না আসে। তো চলুন আমরা ঠাকুর দর্শন করি এবং সাথে সাথে উচ্চারণ করি শ্রী গণেশায় নমঃ। ঠাকুর সবাইকে আশীর্বাদ করুন যেন সবাই সারা বছর সুস্থভাবে জীবনযাপন করে, সবাই খুবই ভালো থাকে। এই আশীর্বাদই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর দর্শন করে আমরা চলেছি আর একটা ঠাকুর দর্শন করতেই আর এক জায়গায়। এটা হচ্ছে চিত্রালয় সিনেমা হলের কাছেই, মানে পাশেই মাঠে, সেখানেও ঠাকুর হয়েছে। তো যথারীতি তখন রাত 8টা মতো বাজছে। তো ঠাকুর দেখে যথারীতি আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা সময় লাগবে যেতে ঠাকুর দর্শন করে। তারপরে যদি অনুষ্ঠান ভালো লাগে তো যথারীতি একটু দর্শন করে অনুষ্ঠান প্রোগ্রাম একটু দেখে তারপরে আসবো। যথারীতি আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এবার আস্তে আস্তে ভেতরে আমরা যাচ্ছি। তো আমরা ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। প্যান্ডেলের বাইরের দিকে অনেক খাবারের দোকান বসেছে, ছোট মতো মেলা বসে গেছে, প্রচুর মানুষের ভিড়। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসছে, দোলনা থেকে শুরু করে। যথারীতি যারা আমার ব্লগ দেখে তারা অনেকেই আমার ছেলেকে মোটামুটি চেনেনি। তো মেলা মানে আমার ছেলে মোটামুটি পছন্দ করে যে কোনো কিছু জিনিস নেবে। তো দেখতে পাচ্ছেন ও নিজের চয়েস করে নেবে। তো যথারীতি কিছু কেনাকাটি করে আমরা চলে এসেছি মণ্ডপে, ঠাকুর দর্শন করব। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, প্রচুর মানুষের ভিড়, একটা আলাদা
একটা আলাদা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে গণেশ পুজো উপলক্ষে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের ছোটদের কাছে এটা একটা উৎসব, আর বড়দের জন্য এটা একটা আর্থিক উপলক্ষ। বুদ্ধি, শুভতা আর সাফল্যের দেবতার আশীর্বাদ লাভের জন্য আমরা গণেশজির পুজো করে থাকি। কোনো রকম বাধা বিপত্তি যেন আমাদের কোনো রকম কাজকে বন্ধ করে বা আমাদের মনোবল কোনোভাবে ভেঙে দিতে না পারে। গণেশজিকে বিঘ্নহর্তা গণেশও বলা হয়, মানে কোনো রকম কাজে বাধা বিপত্তি সব রকম যাতে কিছু না আসে, সেই জন্য গণেশজি যে কোনো শুভ কাজের আগে গণেশজির নাম নিয়ে সেই কাজ করলে অনেক সফলতা আসে। কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা দেখলাম, খুব ভালো লাগলো। প্রচুর মানুষ বসে আছে দেখছেন, আর এত সুন্দর সাজানো, মানে আলাদাই একটা পরিবেশ। বন্ধুরা, আশা করি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে। গণেশজি যেন সবার জীবনে অনেক আনন্দ, সফলতা, শান্তি এনে দেয়। গণপতি বাপ্পা মোরিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সবাই খুবই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। শুভ গণেশ চতুর্থী। আপনারা খুব ভালো থাকুন, বড়রা আমার প্রণাম নেবেন।